অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। আজকে সামাজিক মাধ্যমে আমরা যেটা দেখতে পেয়েছি, জুলাই বিপ্লবের সরাসরি নেতৃত্ব দানকারী উপদেষ্টারা তারা কিন্তু বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে বলেছেন যে তার বক্তব্যে বোঝা যায় যে তারা আর একটা 111 সরকার বাংলাদেশে চাচ্ছে। বিএনপি মহাসচিবের দাবি এরকম যে আপনি সরকারে থাকলে, আপনি নির্বাচন এবং রাজনৈতিক দল গোছানোর কাজ করলে সেখানে পক্ষপাতিত্বের সম্ভাবনা থাকে এবং সেটা স্বচ্ছতা হারায়। ছাত্রদের দাবি বা ছাত্র উপদেষ্টা যারা, তাদের দাবি যে আমরা একটা জাতীয় সরকার বা জাতীয় ঐক্যের ভিত্তিতে বাংলাদেশকে চালাতে চেয়েছিলাম, কিন্তু বিএনপি আমাদের তখন হেল্প করেনি। এমনকি অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে পুলিশ পরিদর্শক সব জায়গায় বিএনপি তাদের লোক নিয়োগ দিয়েছে 5 আগস্টের পর, যাতে করে তারা একটা দ্রুত নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় এসে আগের মতো করে রাষ্ট্র চালাতে পারে। এখন বিএনপি এবং ছাত্রদের যে দ্বন্দ্ব আজকে থেকে প্রকাশ্যে এলো, এই দ্বন্দ্বে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল তারা কি বিএনপির পাশে থাকবে, নাকি তারা অন্তর্বর্তীকালীন সরকার বা ছাত্রদের যে সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের পাশে থাকবে, সেটারও দেখার বিষয়। তবে এ বিষয়ে আসিফ ক্লিয়ার করে বলেছে, অর্থাৎ আমাদের এলজিআরডি যে উপদেষ্টা, সে ক্লিয়ার করে বলেছে যে রাজনীতিতে সংযুক্ত হলে সরকারে তারা থাকবে না, সরকারে থাকলে রাজনীতিতে যুক্ত হতে পারবে না। বাংলাদেশ সত্যিকার অর্থে একটি কঠিন ক্রান্তিকাল সময়ে অতিবাহিত করতেছে। স্বাধীনতা রক্ষা করার থেকে, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা যে কঠিন, সেটা যেমন আমরা বারবার বলেছি, পড়েছি, শুনেছি, কিন্তু সেটা আমরা বাস্তব জীবনেও দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় ঐক্যের সরকার কি হবে না হবে সেটা পরের কথা। তবে একটা রাজনৈতিক বন্দোবস্ত না হলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো রাষ্ট্রও কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তিতে যাইতে চাইবে না। ব্যবসায়িক সম্পর্ক, ইনভেস্টমেন্ট, এগুলো যদি রাষ্ট্রে না আসে, তাহলে রাষ্ট্রের অর্থনীতিও চরম বাধা বিপত্তির সম্মুখীন হবে। আবার যদি দ্রুত একটা নির্বাচন দিয়ে একটা রাষ্ট্র ক্ষমতায় একটা দল বসে যায়, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ রিফরমেশন বা সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটাও ভবিষ্যৎ জীবনে পূরণ হবে কিনা সেটা নিয়েও বাংলাদেশের মানুষ সন্দিহান। সুতরাং এই মুহূর্তে একটা রাজনৈতিক বন্দোবস্তর যেমন প্রয়োজন, তেমনি রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা মতৈক্য পৌঁছানো দরকার। না হলে আগামী নির্বাচন যথেষ্ট প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি আগামী নির্বাচন যাওয়ার আগ পর্যন্ত যে রাজনৈতিক পরিবেশ, সেটাও অস্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত কিন্তু বসে নেই। ভারতও চাইবে আওয়ামী লীগ রাজনীতি করবে, বিএনপি ক্ষমতায় যাবে, ভারত তার প্ল্যান মোতাবেক আগাবে, আর্মিকে দিয়ে বা সেনাবাহিনীকে দিয়ে। অর্থাৎ এখন বাংলাদেশের স্বার্থে আসলে কোনটা ভালো, বাংলাদেশের জন্য